নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌরভ আরও একটা বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে 17 রানে জয় পেল ভারত। 4-4 করল সূর্যকুমার যাদবের দল। অর্থাৎ গ্রুপ পর্বের চারটি ম্যাচেই কিন্তু জয় পেল টিম ইন্ডিয়া। সুপার 8-এর লড়াই এবার ভারতের সামনে। সুপার 8-এ মাঠে নামার আগে ভারতের 5টি চিন্তার কারণ কি কি সেই নিয়েই আজকের এই ভিডিও। যদি আমরা প্রথম থেকে ভারতের ম্যাচগুলো দেখি তাহলে সব থেকে বড় সমস্যা যেটা টিম ইন্ডিয়ার জন্য থেকে গিয়েছে অভিষেক শর্মার ফর্ম। আমরা দেখেছি এশিয়া কাপে বা তারপর ভারতের যে টি-20 সিরিজগুলো ছিল সেখানে দুরন্ত ছন্দে ছিলেন অভিষেক শর্মা, এবং অভিষেক শর্মা এমন একজন ওপেনার যিনি দলকে বড় রান করতে সাহায্য করেন। কিন্তু চলতি টি-20 বিশ্বকাপে একেবারেই অভিষেক শর্মার ব্যাটে রান নেই। প্রথম ম্যাচে তিনি ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে তার পেটের সমস্যার জন্য তিনি কিন্তু ম্যাচ খেলতে পারেননি। পাকিস্তানের বিরুদ্ধেও রান পাননি, এমনকি শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধেও 0 রানে আউট হতে হয়েছে তাকে। সুপার 8-এর রানের খোঁজে থাকবেন অভিষেক শর্মা, কিন্তু তার ফর্মটা অবশ্যই চিন্তায় রাখবে টিম ইন্ডিয়াকে। দ্বিতীয় পয়েন্ট যদি আমরা দেখি তাহলে সেটা অবশ্যই ব্যাটিংয়ের ধারাবাহিকতার অভাব। প্রত্যেকটা ম্যাচ ভারত দাপট দেখিয়ে জয় পেয়েছে ঠিকই, পাকিস্তানের বিরুদ্ধে হোক, নামিবিয়ার বিরুদ্ধে হোক বা ইউএস এর বিরুদ্ধে ভারত দাপুটে জয় পেয়েছে, বড় ব্যবধানে জয় পেয়েছে। কিন্তু কোনো ম্যাচেই কিন্তু ভারতীয় ব্যাটিং অর্ডারে ধারাবাহিকতা দেখা যায়নি। কোনো ম্যাচে ভারতের টপ অর্ডার ফেল করেছে, কোনো ম্যাচে ভারতের মিডল অর্ডার ফেল করেছে, আবার কখনো টেল এন্ডারদের রান পেতে দেখা যায়নি। সব মিলিয়ে এটা বলা যেতে পারে যে সুপার 8-এর আগে ভারতীয় ব্যাটিং লাইন আপে ধারাবাহিকতার অভাব অবশ্যই চিন্তার অন্যতম কারণ হয়ে থাকতে পারে। 3 নম্বর বিষয় যেটা হতে পারে, 3 নম্বর চিন্তার কারণ, সেটা খুব স্বাভাবিকভাবেই ফিনিশারদের রান না পাওয়া। হার্দিক পান্ডিয়া হয়তো রান পেয়েছেন কোনো কোনো ম্যাচে। যদি আমরা দেখি নেদারল্যান্ডসের বিরুদ্ধে শিবম দুবে রান পেয়েছে, কিন্তু রিঙ্কু সিং এর ব্যাটে রান নেই। তিনি কোনো ম্যাচেই সেভাবে খুব বেশিক্ষণ 22 গজের সময় কাটাতে পারেননি, এবং সেই কারণেই তাকে হয়তো বড় শট খেলতে বা তার আত্মবিশ্বাসী যে মনোভাব সেটা দেখা যাচ্ছে না। সুপার 8-এর আগে রিঙ্কু সিং এর রানের মধ্যে না থাকাটাও অবশ্যই সূর্যকুমার যাদবের জন্য একটা চিন্তার কারণ হতে পারে। পাশাপাশি আরও একটা চিন্তার কারণ ভারতীয় দলের জন্য, সেটা হলো বোলিংয়ে ধারাবাহিকতার অভাব। ভারত প্রত্যেকটা ম্যাচই জয় ছিনিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু বোলিং খুব ভালো জায়গায় নেই। আমরা যদি দেখি যে পাকিস্তান ম্যাচে ভারত হয়তো ভালো বল করেছিল, কিন্তু বাকি সবকটা ম্যাচেই কিন্তু প্রচুর রান খরচ করেছেন হর্ষদীপ সিং, হার্দিক পান্ডিয়ারা। যদি আমরা শেষ ম্যাচটার দিকে তাকাই, নেদারল্যান্ডস ম্যাচে, যেখানে 3 ওভারে 40 রান দিয়েছেন হার্দিক পান্ডিয়া, 3 ওভার বল করে 22 রান দিয়েছেন হর্ষদীপ সিং, রান খরচ করেছেন ওয়াশিংটন সুন্দরের মতো বোলার। এটা অবশ্যই সুপার 8-এর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে, যেখানে অবশ্যই লড়াই অনেক কঠিন হবে, সেই ম্যাচে যাওয়ার আগে অবশ্যই একটা বড় ফ্যাক্টর হতে পারে বোলিংয়ে এই ধারাবাহিকতার অভাব। সব মিলিয়ে শেষ পয়েন্ট যদি কিছু থাকে তাহলে সেটা আমরা আগের টুর্নামেন্টগুলোতে ভারতীয় দলকে যেটা দেখেছি যে প্রত্যেকের পরিপূরক হয়ে উঠেছিল। এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত যে 4টে ম্যাচ টিম ইন্ডিয়া খেলেছে সেখানে কিন্তু প্রত্যেকটা ক্রিকেটারকে কিন্তু একে অন্যের পরিপূরক হয়ে উঠতে দেখা যাচ্ছে না। বেশিরভাগ ম্যাচই কিন্তু একক দক্ষতায়, একক মুনশিয়ানায় ম্যাচ বের করে নিয়ে যাচ্ছেন। সেটা কখনো সূর্যকুমার যাদব, কখনো হার্দিক পান্ডিয়া, কখনো সেটা ব্যাটসম্যান হিসেবে শিবম দুবে, বা কখনো বোলার হিসেবে জশপ্রীত বুমরা বা হার্দিক পান্ডিয়া। অর্থাৎ একাকুম্ভ হয়ে কেউ একজন লড়াই করছেন এবং সেই লড়াইয়ের ফলে ম্যাচ বেরিয়ে যাচ্ছে। সুপার 8-এ কিন্তু লড়াই অনেক কঠিন হতে চলেছে ভারতের জন্য। ফলে সুপার 8-এর মতো গুরুত্বপূর্ণ পর্বে মাঠে নামার আগে অবশ্যই ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব এই খামতিগুলো ঢেকে ফেলতে চাইবেন। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।